শেষ কর্মদিবসের পর বাড়ি ফিরছে কর্মব্যস্ত মানুষ। রাজধানীর সদরঘাটেও ভিড় রয়েছে যাত্রীদের। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাটে ছুটে আসছেন দক্ষিণাঞ্চলের মানুষরা। লঞ্চে বাড়ি ফেরার আদ্যপান্ত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব আমাদের জানান যে এই মুহূর্তে আসলে রাজধানীর সদরঘাটে ভিড় কেমন এবং যারা যাচ্ছেন, যারা যাত্রী, তারা আসলে তাদের এই যাত্রা নিয়ে সন্তুষ্ট কিনা। সাধারণত শেষ কর্মদিবসের পর আমরা যেমন চাপ লঞ্চ ঘাটে দেখে থাকি, এই রাজধানীর যে সদরঘাটে আমরা যেমন চাপ থেকে প্রতি ঈদে যেমন চাপ দেখি, আজকে কিন্তু তেমনটা নেই। আজকে তুলনামূলক ভিড় যথেষ্ট রয়েছে, তবে সাধারণত যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমি যদি বলি যে এখানে আমি চাঁদপুর থেকে শুরু করে যে ভোলা, চরফ্যাশন সহ বিভিন্ন যে অঞ্চলের এবং বরিশালের বিভিন্ন এলাকার যে লঞ্চগুলো রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোলার কিছু লঞ্চে আমি কিছুটা যাত্রী চাপ দেখেছি কিংবা মোটামুটি ভিড় দেখেছি, তবে যারা লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী যাত্রী কিন্তু আসছে না, এবং তারা বলছেন যে সাধারণত ঈদের সময় শেষ কর্মদিবসের পর প্রচণ্ড চাপ থাকে। তারা বলছেন যদিও যে পদ্মা সেতু হওয়ার পর চাপ অনেকটা কমেছে এই লঞ্চ ঘাটে, লঞ্চে বাড়ি ফেরার যে যাত্রীদের যে চাপ কিংবা যে ভিড় সেটি কমেছে, তবে তারপরও যে চাপটি গত কয়েক বছর ধরে আমরা দেখেছি হয়েছে, সেই তুলনায় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কম রয়েছে। সেই জায়গাটায় কিন্তু আসলে যারা লঞ্চ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, এখানকার স্টাফ রয়েছেন, তারা কিন্তু সেই কথাটাই বলছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে তারা বলছেন যে যেহেতু আজকে শেষ কর্মদিবস, আজকে হয়তো সে কারণে যাত্রী চাপ কিছুটা কম রয়েছে। তারা প্রত্যাশা করছেন যে আগামীকাল কিংবা তার পরের দিন, এই মোটামুটি আগামী 2 দিনে কিন্তু যা চাপ হওয়ার সেটি হবে। আর আমি যদি একটু বলে রাখি যে যাত্রীর ভিড় থাকলেও যেহেতু উপচে পড়া ভিড় নেই, সে কারণে কিন্তু মোটামুটি স্বস্তিতেই কিন্তু যাত্রীরা টার্মিনালে চলাফেরা করছেন। সদরঘাটে এসে তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই তাদের যে লঞ্চগুলো কাঙ্ক্ষিত লঞ্চ খুঁজে নিচ্ছেন। আর যদি একটু ভাড়ার কথা বলি, ভাড়া ক্ষেত্রে আমি বেশিরভাগ যাত্রীকে পেয়েছি তারা কিন্তু বলছেন যে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না, সাধারণ সময়ের ভাড়াই কিন্তু তারা রাখছেন। তবে কোনো যাত্রীকে পেয়েছি, 2-1 কিন্তু আমাকে অভিযোগ করেছেন যে তাদের কাছে কিছুটা বেশি ভাড়া কিন্তু রাখা হয়েছে। তো সব মিলে বলা যায় শিমু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই সদরঘাট থেকে লঞ্চে বাড়ি ফেরার সবশেষ খবর।